মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। তো আগের ভিডিওটা তো তোমরা নিশ্চয়ই দেখেইছো। তো আজকে আবার নেক্সট দিনের ভিডিও নিয়ে এলাম। যেহেতু শুরু করেছি যে ডেইলি ব্লগটা করব, তাই তোমরা আমার ভিডিও দেখো না দেখো, আমি মোটামুটি আমার ভিডিওগুলো করে যাবো। যেদিন তোমাদের ভালো লাগে সেদিন তোমরা না হয় দেখো। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি কাপড়গুলো কেচে নিয়েছি, লাড্ডুর আর আমার দুজনেরই কাপড়। প্রতিদিন সকালবেলা এই একটাই কাজ থাকে, যেটা আমি ঘুম থেকে উঠে সবার আগে উঠে আমি বাথরুমে গিয়ে আগে কাপড়গুলো কাচি। কারণ কাপড়গুলো কেচে নিলে সারাদিনে শুকিয়ে যায়। আর এখন ওয়েদারটা কেমন যেন একটু মেঘলা মেঘলা করছে, সেজন্য বেলা করে কাপড় কাচলে শুকোতে চায় না, মানে ভেজা ভেজা রয়ে যায়, স্যাঁতস্যাঁতে ভাবটা রয়ে যায়। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে কাপড়টা কাচি, দিয়ে তারপরে সারাদিন হালকা হয়ে গেলাম। কাপড় কাচাটা যেন আমার কাছে অনেক বড় একটা কাজ মনে হয়। সেই জন্য সকালবেলায় সবচেয়ে বড় কাজটা করে নিয়ে আমি বাকি কাজগুলো শুরু করি। তারপর আবার কাজেও যেতে হয়, সেই জন্য আগেই বড় কাজটা সেরে নিই। তো এটা হচ্ছে ছাদ। ছাদে কিছু কাজ চলছিল, বাড়িওয়ালাদের কাজ চলছিল। ওদের একটা ছোট্ট রুম করেছে উপরে, স্টোর রুমের মতো। সেই জন্য ছাদটা এরকম চারিদিকে নোংরা হয়ে পড়ে আছে আর কি। ওদের কাজ এখনও কমপ্লিট হয়নি। কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এগুলো সব পরিষ্কার হবে। আর এই দেখো, আমরা যেখানে থাকি ওদের ছাদেও একটা রুম আছে। এই রুমটাতেও ভাড়া দেওয়া হয়। এখন কেউ নেই ভাড়াতে, যেহেতু ছাদের কাজ হচ্ছে সেই জন্য এই রুমটা এখন খালি করে দিয়েছে। পরে আবার এখানে ভাড়া দেওয়া হবে। তো আমার ইচ্ছা আছে এই ছাদের ঘরটায় আসার। এই রুমগুলো অনেক বড় বড় আর ছাদটা পাওয়া যাবে। মানে লাড্ডু যেহেতু বড় হচ্ছে, সেই জন্য বেরিয়েই দরজা থেকে বেরিয়ে একটু খেলাধুলো করতে পারবে বিকেলবেলা এখানটায়। তারপরে আবার রুমে চলে এলাম, কাপড় মেলা হয়ে গিয়েছে। আর এই দেখো জানালাটা খুলে নিচ্ছি। আর এটা আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আমি এখান থেকে প্রত্যেক দিন দেখি, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তোমাদেরকে তো আগেই বলেছি, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে কতগুলো লোক আছে ওখানে, ওরা কিছু একটা করছে। আর এই নিচে গরুগুলো এখানে ভীষণ গাছ খায় আমাদের ঠিক পেছনটাতেই। ওরা মনে হয় ওখানে কিছু কাজ করছে, কিছু বিল্ডিং উঠবে বা কিছু একটা হবে। তো এই দেখো একটু জুম করে দেখালাম তোমাদেরকে। ওখানে জায়গাটা ওরা দেখছে, পরিষ্কার করবে। আর মনে হয় কিছু নতুন বাড়ি টাড়ি হবে, তার জন্য ওরা ওখানে জমা হয়ে আছে। তো তোমরা সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখো। আর এই দেখো পুরো ঘর অগোছালো হয়ে আছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আগেই তো আমি কাপড় কাচতে গেছি। আর এই বিছানাপত্র সব অগোছালো হয়ে পড়ে আছে, এগুলোকে সব গুছিয়ে রাখতে হবে। এবার পরিষ্কার করতে হবে, পরিষ্কার করা হয়নি। এখানে আমি আর লাড্ডু ঘুমোই। আর আগে যে বেডটা দেখলে সেটাতে সুমন ঘুমোয়। আর এখানটায় তো লাড্ডু খেলা করে, সেই জন্য রাত্রিবেলা পাতাই ছিল এটা, তোলা হয়নি। সোফাতেও কাপড় আছে, এগুলো সব গুছিয়ে নিতে হবে চট করে। আর এই দেখো লাড্ডু এখন ঘুমিয়ে গিয়েছে। এই ফাঁকে আমি চট করে নিজের কাজগুলো সেরে নেব। তো তোমরা দেখতে থাকো।
আর এখানে কাপড়গুলো আমি একটুখানি গুছিয়ে নিচ্ছি। লাড্ডু ঘুমোনোর মাঝখানে যতটা পারি কাজ করে নিই। আর এই যে দেখছো মাঝে মধ্যে আমি এদিক ওদিক চলে যাচ্ছি, ক্যামেরা থেকে সরে যাচ্ছি, মানে লাড্ডু ঘুমোচ্ছে তো ওকে মাঝে মধ্যে চট করে যাচ্ছি, দেখছি আর চলে আসছি যে ও উঠছে নাকি। ও উঠে গেলে আর কিছু করতে পারবো না। আর যেহেতু বিছানায় শুইয়ে রেখেছি ওকে, ও যদি উঠে যায় একবার, সঙ্গে সঙ্গে এপাশ ওপাশ ঘুরে যাবে, একদম খাটের উপর থেকে নিচে ধড়াস করে পড়ে যাবে। তো সেই জন্য বারবার যাচ্ছি আর ওকে দেখে দেখে আসছি। আর এখানে কাপড় চোপড়গুলো গুছিয়ে সোফাগুলো গুছিয়ে নেব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর এই দেখো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এখানটায় তো আমরা শুই, তোমাদেরকে বললাম। আর এখানটায় লাড্ডুর খেলা করে, তো ঘুমোই না, আগে এখানটাতেই ঘুমোতাম। এখন ঠান্ডা বলে ভেতরটায় শুই, সুমন এখানটায় শুয়ে। আর এই বেডটায় লাড্ডু খেলাধুলো করে যেহেতু, সেজন্য লাড্ডুর জিনিসগুলো এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এসে দেখছো ওইটা মানে উড়ছে কি সুন্দর, ওটা হচ্ছে জানালা দিয়ে হাওয়া আসছে আর উড়ছে ওই জন্য। আর এই দেখো চট করে আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা আমি প্রায় প্রত্যেকদিনই মোছার চেষ্টা করি, কারণ ঘরটা না মুছলে আমার কেমন একটা পায়ে যেন বালি বালি লাগে। যতই কথা বলতে মনে হয় যেন পায়ে বালি লাগছে বালি লাগছে। তো প্রত্যেকদিন আমি ঘরটাকে মুছি। আর এই করতে করতে ঘর মুছতে মুছতে দেখো লাড্ডু ঘুম থেকে উঠে গেছে এখন। আর উঠিয়ে বসে বসে তাকানো শুরু করেছে, একটু পরেই দেখবে ও উঠে গেছে, একদম উঠে যাবে, উঠে এপাশ ওপাশ ঘোরা শুরু করবে। এরপরে ওকে নিয়ে চলে এসেছি মায়ের কাছে স্নান করবে, স্নান করার জন্য নিয়ে যাচ্ছি। যেহেতু আমরা একই বিল্ডিংয়ে, মা আর আমরা আলাদা আলাদা ফ্লোরে থাকি, তখন আমি মায়ের কাছে চলে যাই। আর এখানে লাড্ডু দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম হয়ে গেল, ঘুম থেকে উঠে এই যে আমার সঙ্গে একটু খেলাধুলো করছে। আর নেংটু আছে দেখো, প্যান্ট পরেনি, যেহেতু ঘুম থেকে উঠেছিল সেজন্য প্যান্ট পরেনি। আর এখন হয়ে গিয়েছে রাত্রেবেলা ওকে এই যে আমি বসে বসে সেরেল্যাক খাওয়াচ্ছি। তো এই সেরেল্যাক খাচ্ছে, সেরেল্যাক খাওয়ার পরে আবার একবারও দুধ খাবে, দুধ খেয়ে তারপরে ঘুমোবে। তারপরে যে ঘুমোবে একদম সেই 3:30 4টের দিকে ঘুম থেকে উঠবে, ভোরবেলা 3:30 4টের দিকে ঘুম থেকে উঠবে, উঠে তখন আবার একবার দুধ খাবে, দুধ খেয়ে আবার ঘুমিয়ে যাবে। এখন এই যে খাচ্ছে ও। খাবার দাবার তো ঠিকঠাক খেয়ে নেয়, কিন্তু জলটা একদম খেতে চায় না। দেখো একটু জল খেতে চায় না। ওকে যদি চামচে করে জল খাওয়াই তাহলে 2-4 চামচ হয়তো জলটা খায়, না হলে এমনিতে একদম খেতে চায় না। কীভাবে ওকে জলটা খাওয়াবো একটু তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো। এখন এই যে খাচ্ছে, খাওয়া হয়ে গেছে ও।
সেটা আমি বলবো। খেতে খেতে করে গাল ফেলে। আমার ঝন্টু বাবালে, আমার ঝন্টু বাবালে। না, তখনও খাওয়া হয়নি, আমার বলতে একটু ভুল হয়ে গিয়েছিলো, তো অনেকটাই খেয়েছে। যতটা দিয়েছিলাম ততটা খেয়েছে, আর এখন খাওয়া হয়ে গিয়েছে। খাওয়া হয়ে যাওয়ার পরে ওই যে ভেজা কাপড় দিয়ে ওর মুখটা একটু মুছে দিচ্ছি। এরপর একটু খেলাধুলো করবে, খেলাধুলো করার পরে ও ঘুমোবে। দেখো, ওকে একটু আদর করে দিচ্ছি। সারাদিন তো ওর সঙ্গে থাকতে পারি না, তো সেই জন্য ওকে একটু আদর করছি এখন। আর খুব দুষ্টু হয়েছে এখন থেকে। এবার এইখানে সুমনের কোলে আছে, একটুখানি ওকে কোলে রাখবো, দিয়ে তারপরে ওকে নিচে ছেড়ে দেবো। তারপরে খেলাধুলো করবো, খেলাধুলো করে আবার একবার দুধ খাবে, দুধ খেয়ে ঘুমিয়ে যাবে। চলো, আজকের ভিডিওটা এইটুকুই। গুড নাইট।